জয় গুরু। আপনার সময় দাদা 25 মিনিট। জয় গুরু। ঠাকুরের রাঙার আতুল চরণ শত কোটি প্রণাম জানাই। জগৎচন্দ্র শিশি বর্মার চরণ শত কোটি প্রণাম জানাই। পূজ্যপাদ শ্রী বর্দার চরণ শত কোটি প্রণাম জানাই। পূজ্যপাদ শ্রী আচার্য দেবের চরণ শত কোটি প্রণাম জানাই। পূজ্য অবনী বাবুর চরণ শত কোটি প্রণাম জানাই। সবাইকে আমার আনন্দিত জয় গুরু। কোভিডের আগে আমাদের ফিজিক্যাল সৎসঙ্গ হতো, তারপর কোভিড যখন শুরু হলো তখন এখন অনলাইন শুরু হলো সৎসঙ্গ। আর এখন যেরকম ফিজিক্যালও হচ্ছে, অনলাইনও হচ্ছে। তো আমরা তো জানি সৎসঙ্গ হলেই ঠাকুর আসেন, নিজেই প্রেজেন্ট থাকেন। আর আমরা যারা অ্যাটেন্ড করছি সৎসঙ্গ, ভজন কীর্তন কিছু যদি নাও করি, কানেক্টেড যদি থাকি, এটাতেই আমাদের মনের শান্তি। এই যে মা বলছিলেন যে একদম মন ভরে গেল, মানে এত আনন্দ হয়। আমি অ্যাকচুয়ালি সরি, আমি তো শুরুর থেকে জয়েন করতে পারলাম না, কেন এখানে টাইম ডিফারেন্স আছে। কিন্তু যাই আমি ভজন কীর্তন ছড়া গান শুনলাম, মানে মন ঠিকই ভরে গেল। এত আনন্দ লাগছিল, মনে হচ্ছিল শুনতেই থাকি। তো আমরা যখন কানেক্টেড থাকি, কিসের জন্য কানেক্টেড থাকি? ঠাকুরের সঙ্গে যদি জড়িত থাকি, কিসের জন্য? আমি একটা স্টোরি, একটা ইনসিডেন্ট একটা শেয়ার করছি। দেওঘরে গৌরীমা একজন ছিলেন, তো উনার চোখের প্রবলেম হচ্ছিল, এক চোখে ভালো করে দেখছিলেন না। তো উনি তখন আচার্যদেব শিশি বরদা ছিলেন, তো উনার কাছে উনি নিবেদন করলেন আর উনার চোখের কথা বললেন। তো শিশি বরদা বললেন যে কলকাতায় গিয়ে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করাতে। তো গৌরীমা কলকাতায় গেলেন, ভালো একটা ডাক্তারকে দেখালেন চোখটা, তারপর আবার ঘুরে আসলেন দেওঘরে। দেওঘরে আবার বরদাকে বললেন, বরদার সামনে আসাতে বরদা, শিশি বরদা জিজ্ঞেস করলেন। তো জিজ্ঞেস করাতে উনি বললেন যে আমি ডাক্তারকে তো দেখিয়েছি, কিন্তু ডাক্তার বলেছেন যে এখন তো এই চোখে প্রবলেম হচ্ছে, আস্তে আস্তে আরেকটা চোখও সেম প্রবলেম হবে, আর তারপর আমি আর দেখতে পারবো না। এই যে রোগটা হচ্ছে আমার, এটার আর কোনো চিকিৎসা নেই। শিশি বরদা বললেন যে একটা কাজ কর, এই দুটো চোখ ঠাকুরের কাজে লাগা। তো গৌরীমা ভাবছিলেন উনি যে ঠাকুরের কাজে আমি চোখটা কিরকম লাগাবো। তখন শিশি বরদা আবার বললেন যে রোজ সকালে উঠে ফুল তুলে মালা, ঠাকুরের জন্য মালা করতে। তো আমরা সবাই জানি যখন মালা করা হয় সুইচ আর সুতো দিয়ে যখন করি, তখন চোখের খুব দরকার। চোখ ভালো না হলে মালা হবে না। তো গৌরীমা এরকম তারপর থেকে রোজ সকালে উঠেই ঠাকুরের জন্য মালা করতেন। আর একদম শেষ বয়স অবধি উনার চোখের আর কোনো প্রবলেম হলো না, উনি ভালোই দেখতে পারতেন। আমরা যখন এরকম কিছু এক্সপেরিয়েন্স শুনি, এরকম স্টোরি শুনি, তখন এর থেকে আমরা কি শিখি? আমার এটাই শিখা এই গরিমার কথাটা শুনে, যেরকম আমরা এখন ঠাকুরের সাথে কানেক্টেড আছি, এই যে কানেকশনটা, আমরা যদি কানেক্টেড থাকি, যাই করি আমরা, আর যদি নাও করি, সৎসঙ্গ যদি অ্যাটেন্ড করি, আমাদের আর চিন্তা করার কথা নেই, কোনো দরকার নেই। কিন্তু হ্যাঁ, কিছু করতে হবে। ঠাকুর বলছে না, করলেই পাওয়া, ডুইং ইজ দ্য মাদার অফ গেটিং। আমরা যদি করি, আর তখনই আমাদের কৃপার কথা বলি যখন, করে পাওয়া, এটি আমাদের করে থাকতে হবে। ঠাকুরকে তো অনেকেই জিজ্ঞেস করেছেন যে দীক্ষা কেন নেওয়া দরকার, আর ঠাকুর অনেকভাবে বলেছেন, বুঝিয়ে বলেছেন কেন দীক্ষাটা দরকার আমাদের, আইডিয়াল কেন দরকার, পুরুষোত্তম কেন দরকার লাইফে। ঠাকুর একটা এক্সাম্পল দিচ্ছিলেন যে একটা টেবিলে অনেক কাগজ ছিল, ঠাকুর ওইটাই বলছেন যে এই কাগজটা যে আছে, এখন যদি হাওয়া যদি আসে তখন কি হবে। তখন যে জিজ্ঞেস করেছে উনি বলেছেন যে সব কাগজ উড়ে যাবে। আর তারপর ঠাকুর বললেন, যদি আমি এখন এখানের উপরে পেপার ওয়েট একটা রাখি, যদি একটা পাথর রেখে দিই কাগজের উপরে, তাহলে কি হবে?
বলছেন তখন সব পেপার ইনট্যাক্ট থাকবে। উড়বে না, এক জায়গায় থাকবে। ঠাকুর এইটাই বলেছেন যে দীক্ষা নিলে আর ঠাকুরকে মাথায় নিয়ে রাখলে তখন লাইফটা এরকম ইনট্যাক্ট থাকে। লাইফটা ডিস্টার্বেন্স হয় না। যতই যা আসুক, ঝড় তুফান, আমাদের জীবনটা ঠিক থাকে। আমি এটাই ভাবি যে এই দেশে, এই দুনিয়াতে মানে কত তো ইনস্টিটিউট আছে, কত কিছু আছে। যেরকম আমাদের বাচ্চাদেরকে আমরা নিয়ে যাই। কেউ আছে সুইমিং শেখায়, কেউ গান শেখান, কেউ ভালো পড়াশোনা, ভালো টিউশন করান। এরকম তো অনেক কিছুই আছে। স্পোর্টসেও অনেক কিছু আছে। কিন্তু আমার মনে হয় না এরকম কোনো ইনস্টিটিউট বা এরকম কোনো অর্গানাইজেশন আছে যেখানে বাচ্চাদেরকে ভালো মানুষ হওয়া শেখায়। এটা শুধু সৎসঙ্গেই সম্ভব। সৎসঙ্গই এরকম একটা ম্যান মেকিং ফ্যাক্টরি যেটা ঠাকুর বলেন না? যেখানে মানুষকে ঠিক করা হয়। যখন আমরা দীক্ষা নিই, দীক্ষা নেওয়ার পরেই লাইফে যে কত চেঞ্জেস আসে। এই যে ৫ টা নীতি ঠাকুর দিয়ে গেছেন। যজন, যাজন, ইষ্টবৃত্তি, স্বস্তিনি, সদাচার। এটা মেনে চললে মানে নেক্সট ডে দীক্ষা নেওয়ার পরের থেকেই আমাদের ভালোর দিকে লাইফ এগোতে চলে। আমরা অটোমেটিক্যালি ভালো হই। শুধু এই যে ঠাকুর যে ৫ টা নীতি দিয়েছেন ওইটা যদি আমরা ফলো করি, তাহলে আর চিন্তা নেই। কিন্তু মেইন হলো যে দীক্ষা নিয়ে আর আমরা যে ঠাকুরকে ধরি, যখন ধরি, ঠাকুরের পথে চলি, তখন আমার এটা চিন্তা করতে হবে না যে আমার বউ, বাচ্চা ওরা ঠাকুরকে ধরবে কিনা, ওরা ঠাকুরকে ধরেছে কিনা, ভালো করে ইয়ে করছে কিনা। এটার জন্য ১ম আমার নিজের ঠিক হতে হবে। আমি যদি নিজে চেঞ্জ হই, তখন অটোমেটিক্যালি আমার আশেপাশের পরিবেশ সবাই চেঞ্জ হয়ে যাবে। তো দরকার হলো আমার ১ম নিজেকে চেঞ্জ করা। নিজেকে ঠাকুরের পথে নিয়ে যাওয়া। আমার এটা দেখতে হবে না কে ঠাকুরকে ধরেছে বা ধরেনি। ১ম হলো আমি নিজে ঠাকুরের হবো। তারপর তো বাকি সব আসবে আমার সাথে, সাথে। ঠাকুরকে ধরা বা যে আমাদের পাস্ট প্রফেটস আসেন এই ধরাধামে, উনারা কেন আসেন বারবার? আমার তো এটাই মনে হয় উনারা আসেন যে আমাদেরকে আবার নিয়ে যেতে উনার কাছে। কেন আমরা ঠাকুরের থেকেই তো এসছি আমরা সবাই। আর ঠাকুরের কাছেই যেতে হবে লাস্টে। এই যে জন্ম মৃত্যুর যে এই যে প্রসেসটা, বারবার আমরা জন্ম এইজন্যই নেই যেন আমরা নিজেকে ইমপ্রুভ করতে পারি। ঠাকুরত্ব জাগাতে পারি। ঠাকুরের মতন হতে পারি। আর এর সবচেয়ে বড় হলো আমাদের এই রিপু, এই যে রিপু সব আছে, এসবকে কিরকম আমরা অ্যাডজাস্ট করতে পারি। যখন ঠাকুরের সাথে কানেক্টেড হই, তখন আমাদের এই রিপু অ্যাডজাস্ট হয়। কেন? ঠাকুর হলেন মাস্টার, এই কমপ্লেক্সেস এর মাস্টার। উনার সাথে কানেক্টেড হলে রিপুটা অ্যাডজাস্ট হবেই। কিন্তু হ্যাঁ, এটার জন্য আমাদের ওই ৫ টা নীতি মেনে চলতে হবে ঠাকুরের। ঠাকুরের কাছে ঠাকুর তো এসছেন আমাদেরকে নিতে। কিন্তু ঠাকুরের কাছে তখনই আমরা যেতে পারবো যখন উনার মতন হতে পারবো। আমি যদি এখন চলে যাই ঠাকুরের কাছে, দয়াল ধামে বলেন বা স্বর্গ বলেন বা যাই বলি আমরা। ওইখানে গিয়ে যদি আমি ভাবি যে পৃথিবীতে কি সুন্দর ছিলাম। আমি ভাবছিলাম একটা বড় বাড়িতে থাকবো। ভাবছিলাম বড় গাড়ি একটা হোক। অনেক, অনেক কিছু খাওয়া-দাওয়া ছিল, এসব খেতে পারছি না এখন। এইসব যদি চিন্তাধারা থাকে তখন হয়তো ঠাকুরকে বলব, "ঠাকুর না আমি পৃথিবীতে আবার যেতে চাই।" এইজন্য ঠাকুর আমাদেরকে নিতে পারেন না। না আমাদের এই যে রিপু, এই রিপু সব যদি অ্যাডজাস্ট না করতে পারি, এই যে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্লড এ যা আছে মায়া, এই মায়ার থেকে যদি না বেরোতে পারি তখন ঠাকুর আমাদেরকে নিতে পারেন না। এইজন্য উনারা বারবার আসেন এই পৃথিবীতে। আমাদেরকে বুঝিয়ে দেন কিরকম ভাবে চলতে হবে, কিরকম ভাবে সাধনা করতে হবে। আর
সবচেয়ে বড় কথা হলো যে ঠাকুর যখন এসছেন, উনি আমাদেরকে এত সিম্পল ভাবে সাধনাটা দেখিয়েছেন, বুঝিয়েছেন যে দেখেন না আমি আজকে এত দূর থেকে এখানে এই রাত্রে বসে আমি ইষ্ট প্রসঙ্গ করছি। এটা আগে কোনদিন সম্ভব হতো না। ঠাকুর এত সিম্পল ভাবে আমাদেরকে সাধনার পথ দেখিয়েছেন। এই যে নামটা দিয়েছেন যে নামটা নিয়ে আমরা বাড়িতে বসেই আমরা সাধনা করতে পারি, মেডিটেশন করতে পারি। আমার এই বাইরে কোনো পাহাড়ে বা কোনো গাছের তলায় বা এসব কোনখানে যেতে হয় না বা সংসার ছেড়ে যেতে হয় না। উনি বলছেন সংসারে থেকে সাধনা করতে। সংসারে থেকে সাধনা করাটা আমার মনে হয় অনেক কঠিন। দেন সংসার ছেড়ে সাধনা করা। সংসারে থেকে এই যে রোজ আমরা কাজ করতে হয়, তারপর ঘরের ভাড়ার জন্য টাকা জোগাড় করতে হয়, খাওয়ার জন্য টাকা ইয়ে করতে হয়, সবকিছুই। বউ-বাচ্চা সবাইকে দেখতে হয়, দেখাশোনা করাতে হয়। এটা করে তারপর ঠাকুরের সাথে অ্যাটাচ থাকাটা, ওইটাই আমার মনে হয় সবচেয়ে ডিফিকাল্ট। সংসারে থেকে ঠাকুরের সাথে অ্যাটাচ করা। কিন্তু হ্যাঁ, আমাদের এরকমভাবে নিজেদেরকে মোল্ড করতে হবে যে সবসময় যেন ঠাকুর থাকে। সংসারের কাজ করি, যাই করি, অফিস করি, বাজার করি, যেখানেই যাই আমি, সবসময় ঠাকুর যেন মাথায় থাকে। আমি অনেক সময় ভাবি যে আমি যদি সবসময় ঠাকুরের সাথে কানেক্টেড থাকি, জড়িত থাকি, তাহলে আমার বউ, বাচ্চা ওদেরকে কে দেখাশোনা করবে? আমি যদি সবসময় ঠাকুরেরই কাজ করি। তো ঠাকুর আমাদের সত্যেন্দ্র স্বামী বলেছেন যে, "সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার অন্যান্যের জন্যে ভাবতে হবে না।" তো এই মেসেজটা এত কনফিডেন্স দেয়, ঠিক না আমাদেরকে? যে আমরা যদি উনাকে ধরে রাখি, তাহলে আর আমার চিন্তা করতে হবে না। ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণও বলেছেন যে, "যারা আমাকে নিয়ে চিন্তা করে, আমাকে নিয়ে থাকে, ওদের জন্য যা আছে, যেরকম আমার কাছে যদি গাড়ি, বাংলা, ঘর-টর এসব আছে, এটা তো থাকবেই। আর যা নেই, ওইটাও আমি দিব।" শ্রীকৃষ্ণ এটাই বলেছেন যে, "যা জিনিস আছে, ওইটা তো রাখবোই, প্রিজার্ভ করে রাখবোই আমি। আর যা নেই, বাঁচা বাড়ার জন্য যা জিনিসের দরকার, ওইটাও আমি দিব। নিজেই আমি এসে দিব সবকিছু।" কিন্তু শ্রীকৃষ্ণ এটাও বলেছেন যে, একটাই কন্ডিশন। কন্ডিশন হলো যে, টোটাল সারেন্ডার। কোন চাহিদা ছাড়া ঠাকুরকে সারেন্ডার করাটা। তো এইসব যখন আমি শুনি, জানি, তখন একটা কনফিডেন্স পাই যে, না, যদি ঠাকুরকে ধরে রাখি, তাহলে আমার আর চিন্তা করতে হবে না। আমার বাঁচা বাড়ার জন্য আমার চিন্তা করতে হবে না। অনেক সময় আমরা আমাদের ডিসকাস হয় যখনই যাজন করি যে, দীক্ষা নিবো ঠিক আছে, কিন্তু ঠাকুরের কাছ থেকে কেন? লেটেস্ট প্রফেট এর কাছ থেকে কেন? আরো তো অনেক দীক্ষার আছে, ইনস্টিটিউট আছে, অনেক আছে দীক্ষা নেওয়ার জন্য। আমরা ওইখান থেকে নিব। যে লেটেস্ট প্রফেট উনার কাছ থেকে কেন দীক্ষা নিব? আগের প্রফেটের আমি একটা শ্রীকৃষ্ণেরই কথা বলি। যে উনি বলেছেন যে আমরা যে ভগবদ্গীতাতে উনি বলেছেন যে, আমরা যখন রান্না করে খাই আর আমরা যদি ঠাকুরকে না দেই, তাহলে আমরা পাপ খাচ্ছি। এটা কত বড় কথা। যে আমরা যদি রান্না করে ঠাকুরকে না দিয়ে খাই, তাহলে আমরা পাপ খাচ্ছি। তো এখন ঠাকুর এসে এত লেটেস্ট প্রফেট কেন? ঠাকুর এসে এইটাকে এত সিম্পলিফাই করেছেন। কেন এখনের যুগে এটা সম্ভব না। যে আমি যদি ট্রাভেল করছি, আমি কোনখানে অফিসের কাজে যাচ্ছি, এই দেশ থেকে ওই দেশ যাচ্ছি। আমি এখন খাওয়ার সময় আমি এখন রান্না করে ঠাকুরকে দিয়ে তারপর আমি খাবো। এটা সম্ভব হবে না এখনের যুগে। তো
এই জন্য ঠাকুর এত সিম্পলিফাই করে দিয়েছে যে সকালে উঠে আমরা যখন ইষ্টভৃতিটা করি, ঠাকুরকে যখন ইষ্টভৃতি দেই, তারপরে আমরা যাই খাই, এটা ঠাকুরের প্রসাদ হয়ে যায়। কেন ঠাকুরকে তো ১ম আমরা দিয়েই দিলাম সকাল। সবকিছু করার আগে, কাজ শুরু করার আগে। তারপর আমরা যাই খাই, যাই করি, সব ঠাকুরের কাজে, ঠাকুরের জন্যই হয়। তো এই পাপের থেকে আমাদেরকে ঠাকুর বাঁচিয়েছেন। না হলে যদি আমি দীক্ষা না নিতাম ঠাকুরের আর ইষ্টভৃতি না করতাম, তাহলে শ্রীকৃষ্ণ যে বলেছেন যে আমরা যাই খাই ঠাকুরকে না দিয়ে যা খাবো, আমরা পাপ খাবো। তো পাপই করতাম আমরা। এজন্য ঠাকুর বলেছেন, "Ignorance is sin" অজ্ঞানতা হলো পাপ। যদি আমরা না জেনে করি কিচ্ছু, তো এটা পাপই করি। কেন আমাদের মেইন তো হলো আমরা যখনই ভুল করি, এই অজ্ঞানতার জন্যই ভুলটা করি। ঠিক না? জানলে তো আর কেউ ভুল করবে না। তো যখন ঠাকুর একটা এক্সাম্পল দিয়েছিলেন যে যেরকম এ যখন মধু রাখা হয় একটা বাটিতে বা কিছুতে যদি মধু থাকে, দেখবেন নানান প্রকারের অ্যাম ইনসেক্টস রা আসে। মাছি-টাছি অনেক কিছু এসে খেতে চায় মধুটাকে। কিন্তু এটা জানে না যে মধু খেতে গেলে মধুটা এত স্টিকি, আঠা এত মধুতে যে আমার পাখি-টাখি সব এখানে স্টাক হয়ে যাবে আর আমি মরে যাবো খেতে গিয়ে। যদি ওরা জানতো যে খেতে গিয়ে মরে যাবো, তাহলে ওরা হয়তো মধু খেতে আসতো না। কিন্তু যেহেতু জানে না, এজন্য খেতেও আসে, তারপর মধুর ভেতরেই ডুবে যায়। বাস এখানে স্টিক হয়ে যায়। তো এইজন্য আমাদের লেটেস্ট প্রফেট এইজন্যই দরকার যেন আমাদেরকে এটা বুঝাবার জন্য। ১ম তো হলো ইষ্টভৃতি আমি বললাম। তারপরে হলো যে আমাদেরকে যে এত বই দেওয়া হয়েছে আগের থেকে, শুরুর থেকে। যেরকম গীতা বলেন, বাইবেল, কোরআন, সত্যানুসরণ আর ঠাকুর তো কত মেসেজ দিয়েছেন আমাদেরকে। এই বইগুলি কি অ্যাকচুয়ালি? আমাদের লাইফে এটা কি মিনিং? আমার তো মনে হয় যখনই সত্যান্বেষণ পড়ি, এটা হলো আমার লাইফের ম্যানুয়াল। আমি কিভাবে চলবো, এই জীবনটা কিভাবে চালাবো, এটার ম্যানুয়াল। যেরকম আমরা মোবাইল ফোন কিনি, গাড়ি কিনি বা কিছু, এটার সাথে একটা বা কোনো খেলনা কিনি বাচ্চাদের জন্য, এটার সাথে একটা ম্যানুয়াল থাকে, কিরকমভাবে এটাকে ইউজ করতে হয়। সিমিলারলি এই লাইফেরও একটা ম্যানুয়াল। এটা হলো এই যে হোলি বুক দেওয়া হয়েছে আমাদেরকে, এটা হলো আমাদের ম্যানুয়াল। কিরকমভাবে আমি এই শরীরটাকে নিয়ে চলবো। তারপর ঠাকুর দিয়েছেন যে মেডিটেশনের এই যে হোলি নেম, এটাও দিয়েছেন যে লেটেস্ট হোলি নেম। মানে এই হোলি নেমটা আমি এটাই বলব আমাদের যে অ্যা বীজ মন্ত্র যেটা দেওয়া হয়েছে আমাদেরকে, এত সিম্পল, মনে থাকতেও সুবিধা আর কানেক্ট করতেও পারফেক্ট মানে বলব। যে ভাইব্রেশন যেটা আমরা সবাই জানি যে টপ মোস্ট ভাইব্রেশন এর নাম দিয়েছেন আমাদেরকে। তো এইজন্যই দরকার যে লেটেস্ট প্রফেট কে কেন উনারা বারবার আসেন এই দুনিয়াতে, ধরাধামে আসেন। আর এসে দেখেন পরিস্থিতি হিসাবে কিরকমভাবে আমাদেরকে বাঁচতে হবে, কিরকমভাবে উনাদের সাথে কানেক্ট করতে হবে, এটা উনারা এসে বারবার বুঝিয়ে দেন আমাদেরকে। আর এই যে মেডিটেশন প্রসেসটা আমরা সবাই জানি এটার বেনিফিটস। আমি ওই ডিটেইলস এ এখন যাব না কেন সময় তো নেই এত। কিন্তু আমি শুধু এই ৩ টে জিনিস আমি বলতে চাই মেডিটেশন এর উপরে। তো ১ম যেটা বেনিফিট যেটা মানে এমনি তো আপনি ইন্টারনেটে গেলে অনেক কিছুই বেনিফিট পাবেন দেখতে। যদি আপনি মেডিটেশন টাইপ করেন অনেক কিছু আসবে Google এ। কিন্তু আমি ৩ টে বেনিফিট বলতে চাই। ১ম বেনিফিট যেটা, মেডিটেশন করার পরে একটা ম্যাগনেটিক পুল একটা আসে। একটা অ্যাট্রাকশন আসে। মানে যেরকম সবাইকে অ্যাট্রাক্ট করছে কিচ্ছু। ওই পুলটা আসে যখন মেডিটেশন করা হয় ঠিকভাবে। এটা হলো ১ম বেনিফিট। তারপর হলো আমরা যদি ঠিক করে মেডিটেশন করি আর এই ৫ নীতি নিয়ে মেনে চলি যে তখন যাই বলবো আমি,
এটা সবই হবে। সবকিছু হবে। যাই ইচ্ছা করব এটাই হবে। আর ৩ নম্বর হলো যে আমরা যখন মেডিটেশন করি ঠাকুরের নাম নিয়ে ঠাকুরের কথা ভেবে, ঠাকুরের ছবিটা ভেবে, তখন ঠাকুরের যেটা ক্যারেক্টারিস্টিক্স আছে, ওইটা আস্তে, আস্তে আমার কাছে চলে আসে। ঠাকুরের যেটা ঠাকুর যেরকম আচরণ যেটা উনি চান, ওইরকমভাবে আমার ভেতরে ওই সেইম আচরণটা আসে। তো এটা আমি কেন বলল যে এটা আমি এক জিনিস থেকে জানলাম, যেরকম আমরা আচার্যদেবকে দেখি। দেওঘরে যখন যাই, আমি যখন বললাম ১ম বেনিফিট যেটা ম্যাগনেটিক পুল যেটা। দেওঘরে যখন যাই, সবসময় মনে হয় আচার্যদেবের সাথে থাকি। এরকম কোনো সময় মনে হয় না যে ওইদিকে যাই বা আর অন্যদিকে যাই। মনে হয় যেন যত সময় থাকি আচার্যদেবের সাথেই থাকি। ওইটা হলো অ্যাট্রাকশন, ওইটা হলো ম্যাগনেটিক পুল। উনি আমাদেরকে চুম্বকের মতন আকর্ষিত করে রাখেন। তো এইটা হলো মেডিটেশন এর বেনিফিট। তারপর 2nd যেটা বললাম বেনিফিট, যে আমরা যাই চাইব তাই হয়। আচার্যদেবকে তো বলাই হয় বাকসিদ্ধ পুরুষ। তো উনি যা বলেন এটাই হয়। আর ৩ নম্বর যেটা বললাম যে ঠাকুরের ক্যারেক্টারিস্টিক্স টা আমাদের ভেতরে চলে আসে আস্তে, আস্তে। তো আচার্যদেবকে দেখলে মনে হয় যে ঠাকুরই এরকম ছিলেন। উনি যেরকম কথা বলেন, বসেন, মানে রিলেশনশিপ যদি দেখেন, বউরানী মার সাথে কিরকম রিলেশনশিপ, ভাইয়ের সাথে কিরকম রিলেশনশিপ, সবারই সবকিছু উনাকে দেখলে মনে হয়, আমি তো ঠাকুরকে দেখি নাই। উনাকে দেখলে মনে হয় ঠাকুর দেখা আমার হয়ে যাচ্ছে। ঠাকুর এরকমই ছিলেন যখন উনি শরীরে ছিলেন। তো এই মেডিটেশনে এই অ্যাডভান্টেজ, যেটা মেইন অ্যাডভান্টেজ আমি বলব যে ঠাকুর দিয়েছেন আমাদেরকে। আরেকটা জিনিস হলো যখন আমরা ভাবি যে ঠাকুরকে ধরা, অনেক সময় আমরা বলি যে অ্যা যখন মেডিটেশন করি অ্যাওয়ারনেস বাড়ে, আমাদের নলেজ বাড়ে। আমরা সত্যি কি এটা জানতে পাই। কি জিনিস সত্যি ওইটা জানতে পাই মেডিটেশন করলে, ঠাকুরকে ধরলে। কেন মেইন তো ঠাকুরকে ধরা আমরা এটা জানতে চাই, ক্লারিটি আসতে চাই, মানে আনতে চাই লাইফে। যে আমরা আমাদের লাইফটা কিসের জন্য? আমরা কিসের জন্য এসেছি এই পৃথিবীতে? কি করার জন্য এসেছি? এইটাই ক্লারিটি পাওয়ার জন্য ঠাকুরকে ধরা, ঠিক না? এই যে এত বই পড়ি, এত মেসেজ পড়ি, আমাদের মেইন উদ্দেশ্য এটাই জানা কি সত্যিটা কি? ট্রুথ কি? অ্যাবসোলিউট ট্রুথটা কি? ঠাকুর শুরুতেই সত্যনারায়ণ স্বামী বলেছেন যে, এম to wage war on weakness, weakness সরাতে। ভয় যেটা আমাদের সবসময়। তো এই যে মেডিটেশন করি, এই যে আমরা ঠাকুরের উম অ্যা যা দিয়েছেন উনি সব এসব মেনে চলে আমাদের weakness টা কিরকম ভাবে সরে? আমরা কিরকম স্ট্রং কিরকম হই? স্ট্রং তখনই হয় যখন ওই যে আমি বললাম সরি, আমার সময় হয়ে গেছে মা? হ্যাঁ দাদা। হ্যাঁ। ঠিক আছে। স্ট্রং আমি এটাই বলব আরকি। স্ট্রং এইজন্য হই যেন যখন আমরা যেরকম আমরা যদি আমি যদি এখন একটা স্বপ্নতে থাকি, স্বপ্নতে যদি কেউ আমাকে অনিষ্ট করছে, মারছে বা কিছু করছে, আমার হয়তো দুঃখ লাগবে মনে, অনেক কষ্ট হবে। কিন্তু যখন আমি স্বপ্ন থেকে আমি জেগে যাব, তখন আমার এসব দুঃখ চলে যাবে। কেন? আমি জানি যে আমি স্বপ্ন দেখছিলাম। তো ওই জিনিসটা যদি আমরা জানি তখন আমাদের লাইফটা অনেক ইজি হয়ে যায়। জয় গুরু আজকের এই জন্য এতদিন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।